দেখো, এই যে কুশনটা আছে, এই কুশনটা তোমার একদম বেসিক থেকে দেওয়া আছে। যারা সূত্রগুলো বুঝতে পারবা তারাই মূলত এমসিকিউ গুলো সহজে সলভ করতে পারবা। তো তৃতীয় অধ্যায়ের বিশেষ করে একই সূত্রগুলা, মানে একই টাইপের প্রশ্নগুলো বারবার হয়ে থাকে। তৃতীয় অধ্যায়ের যে সূত্রগুলা দেওয়া আছে, যদি একটা সূত্র তুমি বুঝতে পারো তাহলে বাকি সূত্রগুলা তুমি এমনি পারবা, যদি সূত্রগুলা বুঝতে পারো। তো দেখো, তৃতীয় অধ্যায় থেকে যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে, এফসি ইকুয়াল টু 9, এবিসি ইকুয়াল টু 13, কিউ ইকুয়াল টু 10। প্রশ্ন করছে টিএফসির মানটা কত। তো টিএফসি মান হচ্ছে টোটাল ফিক্সড কস্ট। টিএফসি মানে কি বলতো? টিএফসি মানে হচ্ছে টোটাল ফিক্সড কস্ট। টোটাল মানে হচ্ছে মোট, ফিক্সড মানে হচ্ছে স্থির, ব্যয় মানে হচ্ছে কি কস্ট। ঠিক আছে, মানে মোট স্থির ব্যয়। আচ্ছা, মোট স্থির ব্যয় মানটা আমাদের বের করতে বলছে। এখন আমাদের কি কি দেওয়া আছে এটা বুঝতে হবে। আমরা সহজভাবে আমরা কিভাবে শর্টকাট টেকনিক ব্যবহার করতে পারি, অঙ্কটা সলভ করতে পারি, আমরা ওটাই দেখবো। ঠিক আছে। আচ্ছা দেখো, আমি একটু সমাধানটা করে নিই এখানে। যেহেতু তারা মোট স্থির ব্যয় বলছে বলছে এখানে, তাহলে দেখো এই মোটের সাথে একটা টপিক আছে কিনা, গড়ের টপিক আছে কিনা। যে টপিকটা বের করতে বলবো, দেখবা ওইটার সাথে সম্পর্কিত আরেকটা টপিক আছে কিনা, তাহলে তোমার জন্য সমাধান সবচেয়ে সহজ হয়ে যাবে। দেখো, এই যেটা মুট আছে এফসি, এটা তো এফসি আছে কিনা, তাহলে মুটের কি গড় আছে কিনা, এভারেজ। এ হচ্ছে এভারেজ, ফিক্সড মানে হচ্ছে স্থির, ব্যয় মানে হচ্ছে কস্ট। তাহলে এটাও স্থির ব্যয়, এটাও স্থির ব্যয়, এটা হচ্ছে মুট, এটা হচ্ছে গড়। তাহলে আমরা এই গড় থেকে মুটের মানটা বের করবো। তাহলে দেখো কেন বের করা যায়। এএফসি এর একটা সূত্র আছে, মনে রাখবা, টিএফসি বাই কিউ। আমরা বেসিক ক্লাসে প্রত্যেকটা সূত্র সহজভাবে আমরা সমাধান করাইছি। ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে আমরা একটা কাজ করতে পারি। কাজটা তোমার হচ্ছে, যেহেতু আমাদের টিএসসি মানটা বের করতে হবে, এটার নিচে মনে মনে এক এক আছে, তাহলে কোনাকুনি গুণ দাও। এইটা এটা গুণ দিবা, এটা এটা গুণ দিবা। ঠিক আছে। তাহলে দেখো, আমরা এক কাজ করতে পারি, এখানে ওয়ান দিয়া টিএফসি রে গুণ দিলে টিএফসি আসবে, এএফসি রে কিউ দিয়ে গুণ দিলে কত আসবে, এফসি ইন্টু কিউ। আচ্ছা, এএফসি মানটা বলা আছে কিনা, 9। কিউ এর মানটা বলা আছে কিনা, 10। তাই কত, 9 × 10 = 90। এই যে আমাদের আনসার 90। ঠিক আছে। বিশেষ করে এখানে যে কোশ্চেনটা অপশনটা ছিল 90 ছিল না, কিন্তু এটা রাইট আনসার হচ্ছে 90। আমরা ক্যালকুলেশন করে প্রমাণ সহ দেখলাম। ঠিক আছে। তো এরকম টাইপের অনেকগুলো প্রশ্ন আছে, তোমরা যদি খুঁজে খুঁজে বের করতে পারো, দেখবো অধ্যায় শেষে অনেকগুলা সিকিউ দেওয়া আছে, এরকম টাইপের যে একাধিক প্রশ্নগুলো দেওয়া আছে, যদি সলভ করতে পারো পরীক্ষায় তোমরা দেখা মাত্র আনসার করতে পারবা। ঠিক আছে। প্র্যাকটিস করতে হবে, যদি প্র্যাকটিস না করো তুমি এগুলো আয়ত্ত করতে পারবা না। ঠিক আছে। তো সূত্র কোনটা হবে, কোনটা থাকলে কোনটা হবে, এগুলো খুঁটিনাটি বিষয়গুলো তোমাকে সহজভাবে জানতে হবে। ঠিক আছে। এরকম এমসিকিউ সলভ পেতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবা, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে অবশ্যই মেনশন দিবা। ধন্যবাদ সবাইকে।